খুব মায়া লাগতেছিল, প্রচুর মায়া লাগতেছিল যে আল্লাহ তুমি তুমি নিজে আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি একটা সমাধান করে দাও। না মানে ও আমার বয়স 58, আমি 1966 আমার জন্ম। তো স্বাধীনতার বুঝতে পারতাম যে স্বাধীন হচ্ছে, গোলাগুলি হচ্ছে, একটা ছিল যে পাক বাহিনীদের সাথে যুদ্ধ হচ্ছে, দেশ স্বাধীন হলো। ওই রকম ঘরেই ছিলাম, তখন লাইট থাকতো না, এইটুকু মনে আছে যে সন্ধ্যা হলে লাইট অফ হয়ে যেত। কিন্তু এবার তো তখন আমার খুবই বাজে অবস্থা, তখন আমি পেইন কিলার নিচ্ছি, প্রচুর পেইন আমার। তখন আমি এই আর ফ্যামিলি থেকে বড় যে তুমি যোগাযোগ করবো না, ছেলেগুলো তোমার ভাতিজাগুলো বড় হয়েছে, ওরা বলছে না তুমি চুপ থাকো একদম নিউট্রাল, কারণ আমার আমি ট্রমাতে চলে যাচ্ছিলাম যে এরকম এই কি ঘটনা হচ্ছে, এরকম হচ্ছে, এবং বাচ্চারা এই বাচ্চা শিশু সর্বস্তরের মানুষগুলো বেরিয়ে যাচ্ছে, এরকম তো দেখিনি কখনো, এরকম জীবনেও দেখিনি। তো সেটা তখন মানে খালি খুব মায়া লাগতেছিল, প্রচুর মায়া লাগতেছিল যে আল্লাহ তুমি তুমি নিজে আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি একটা সমাধান করে দাও। তো মানে তখন আমি এইটুকুই বলতে পারি যে আমি তখন বলছিলাম আল্লাহ তুমি নিজে আল্লাহ তুমি এটা, মানে যেমন আমরা জানি যে খন্দকের যুদ্ধ এবং সম্ভবত উহুদের যুদ্ধে মানে ফেরেশতারা যুদ্ধ করেছিল আর কি, এরকম রেয়ায়তে আসছে। তো আমি বলছিলাম আল্লাহ তুমি আল্লাহ বাচ্চাদেরকে তুমি বাঁচাও, আর আল্লাহ তুমি করে দাও আল্লাহ, একটা মানে এটা সমাধান করে দাও যাতে আমাদের দেশটা শান্তি হোক। আহ, যেহেতু আমি ক্রেডিট নিতে পারি না যে যে আমি ছিলাম না, যেহেতু এখানে আমি দুর্ভাগ্য আমার, আমি থাকতে পারিনি, বা থাকতে পারলে কি হয়তো সেটা আমি বলতে পারতেছি না, আমি বলবো যে আমি দুর্ভাগা যে আমি থাকতে পারিনি, এইটা একটা। আর শিল্পীরা কিন্তু তুলনামূলকভাবে এ, এ, ওনারা খুব নিরীহ হয়, কিন্তু মানে নিরীহ আমি মনে করি যে ওনারা কিন্তু সবসময় যে তারা বেরিয়ে অনেকে বেরিয়ে যার ওই রকম যোগ্যতা বা যার ওই রকম স্বতঃস্ফূর্ততা আছে বা সাহস আছে সে বেরিয়ে পড়তে পারে, কিন্তু অনেকেই ঘরে থাকা মানে যে সে মানে মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি যদি ভুল না করে থাকি যে মুক্তিযুদ্ধে লাইক যারা যে মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু গোটা গোটা দেশ গোটা জাতি, আমার সন্তান যখন বেরিয়ে যাবে তখন আমি বাপ মা কিন্তু আল্লাহকে বলবো, স্রষ্টাকে বলবো আল্লাহ আমার সন্তান যাতে জয় হোক, আল্লাহ আমার সন্তান যেটা চাচ্ছে সেটা তো হয়ে যায় আল্লাহ। কাজেই যারা যারা বেরোতে পারেনি তারাও কিন্তু তাদের মস্তিষ্কভাবে বলি রুহগত মন মানসিকতা সম্পূর্ণ কিন্তু তার সন্তানের মানে সাকসেসের জন্যই পড়েছিল। মুক্তিযুদ্ধ হয়তো করেছেন যত লাইক 2 লাখ বা 3 লাখ মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধাকে সপক্ষ ছিলেন কিন্তু 7.5 কোটি মানুষ, রাইট? আমি তো তেমনি করে বাচ্চা তো সন্তান তো সন্তানের পক্ষে তো সবাই ছিল। কাজে অনেকের হয়তো অপারগতা থাকতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে, তারা বের হতে পারেনি। তো এটা অপারগতই বললাম যে যে থাকতে পারে, পারে, কিন্তু যারা বেরিয়েছে তাদেরকে সাহস, তাদেরকে অভিনন্দন, কিন্তু যারা বেরোতে পারেনি তাদেরকে একেবারে কি দোষ দেওয়াটা কি ঠিক, মানে এটা আমি নিজেও কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে যে দোষ দেওয়াটা কি ঠিক। সব সময় তো দেখা গেল একটা লোক একটা ফ্যামিলি হাল ধরে আছে, হয়তো তার ফ্যামিলি বারণ করতেছে, যেমন আমার ছেলেরা বললো যে বাবা তুমি চুপ থাকো, তুমি ফেসবুক দিয়ে দাও, তুমি আর করতে পারবা না, ফ্যামিলি তোমার ভাই বারণ করতেছে, তুমি অসুস্থ, চুপ থাকো, কিছু লেখা মানে তো তুমি ট্রিটমেন্ট করো। তুমি তো এরকম আমি আমারটা বললাম, এরকম অনেকে অনেক কিছু থাকতে পারে। তুমি হয়তো বা কাজে যাচ্ছ, তোমার হাজবেন্ড বলতেছে যে আজকে এই বিটটা না করলে হয় না। তো ওই রকম অনেকে এই পর্যায়ে এই অবস্থা দিয়ে তো অনেকে গেছে, কিন্তু মন মানসিকভাবে আমরা সবাই তো অবশ্যই তাদের পক্ষে ছিলাম, বাচ্চাদের পক্ষে ছিলাম।